নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। এই দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, তোমার জীবনে যদি দুঃখজনক কোনো ঘটনা ঘটে থাকে, তোমার জীবনে যদি কোনো মানুষ তোমাকে আঘাত দিয়ে তোমার জীবন থেকে সরে যায়, কেমন লাগবে? দর্শক বন্ধু, ঠিকই বুঝতে পেরেছ। আজকের সাবজেক্ট হচ্ছে সম্মোহন, বশীকরণ, আকর্ষণ। এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া, যে ক্রিয়া করার ফলে না তোমাকে জীবনে কোনোদিন কষ্ট করতে হবে, দুঃখ পেতে হবে, যন্ত্রণা ভোগ করতে হবে, চোখের জল ফেলতে হবে, নির্বিকার হয়ে যেতে হবে। তোমার যে সমস্যার কথাগুলো বললাম, কোনো দিন তোমাকে এর মোকাবিলা করতে হবে না। কি করতে হবে? তোমার ভালোবাসার মানুষকে পেতে, ভালোবাসার সম্পর্ককে সুন্দর করে রাখতে, যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে আবার ফিরিয়ে আনতে, যে সম্পর্ক ভেঙে গেছে সে সম্পর্ককে জোড়া লাগাতে, দাম্পত্য জীবনের যে সুখটা নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে শুধুই ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, একটা পর্যায়ে এমন চলে যায়, এতটাই দুজনে হিংসাত্মক হয়ে ওঠে যে বাপের বাড়ি পর্যন্ত চলে যায়, আর শেষ পরিণতি হয় ডিভোর্স। সেইখান থেকে সম্পর্ককে ফিরিয়ে আনতে কি করতে হবে না, একটা মধুর শিশিতে 3টে গোপন জিনিস লুকিয়ে রেখে দিন। যাকে আপনি চাইবেন তাকেই আপনি রাখতে পারবেন আপনার কাবুতে, থাকবে আপনার কন্ট্রোলে। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষ দ্রোণাচার্য চ্যানেলটি ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি, তোমাদের পথপ্রদর্শকের কাজ করে থাকি। তাই প্রতিটা মুহূর্তেই চাই যে যার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যে সম্পর্ক তৈরি করতে চাইছে, সে যেন কষ্ট না পায়। তার কারণ হচ্ছে ভালোবাসা এমন একটা জিনিস, হয়তো কারোর চট করে সম্পর্ক তৈরি হয় চটজলদি, কারোর সময় লাগে, কিন্তু সম্পর্ক তো ভালোবাসার সম্পর্ক। সেখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না, সেখানে কোনো মিথ্যা থাকবে না, প্রবঞ্চনা থাকবে না, কেউ কাউকে ছেড়ে দিয়ে চলে যাবে না, কেউ কাউকে কাঁদাবে না, দুঃখ কষ্ট যন্ত্রণায় ভরা জীবনটা হয়ে যাবে না। তাই ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, এই যে সম্পর্কগুলো সুন্দর করার জন্য, সে যাতে তোমার কথা শুনে, তোমাকে মান্যতা দেয়, তোমাকে গুরুত্ব দেয়, তোমার গুরুত্বটা বোঝে, আর যাতে তোমার চোখের জল না ফেলায়, তার জন্যই আজকের এই ক্রিয়া। কি করতে হবে? যে কোনো দিন রাত্রেবেলায়, একদম গভীর রাত করে করতে পারলে ভীষণ ভালো হয়, একদম গভীর রাত করে করতে পারলে ভীষণ ভালো হয়। রাত্রি 12টার পর সম্ভব না হলে রাত্রি 9টা 10টা এই টাইমেও তোমরা করতে পারবে, বা সূর্যাস্তের পর থেকেও
তোমরা যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে। তার জন্য কিসের প্রয়োজন না, তার জন্য কতগুলো সামগ্রী প্রয়োজন আছে, একটু কাগজ পেন নিয়ে লিখে না। নাম্বার 1 হচ্ছে একটা নতুন মধুর শিশি। মধুটা যদি ভর্তি থাকে একটু বাইরে রেখে দিতে পারো, সেই মধুটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারো বা তুমি খেতেও পারো, আগেই সরিয়ে নেবে। তাহলে নতুন মধুর শিশি একটা, তার সঙ্গে একটা সাদা কাগজ, একটা লাল কালির পেন, 3টে গোলমরিচ এবং 3টে ফুলযুক্ত লবঙ্গ এবং এইটুকু আন্দাজ, একটা হাফাত আন্দাজ সুতির হলে ভীষণ ভালো হয়, লাল কাপড়ের টুকরো। যে কোনো জায়গায় বসে এই ক্রিয়াটা যে কোনো দিকে মুখ করে বসে তুমি করতে পারবে, অসুবিধে কিছু নেই। প্রথমে কি করবে, প্রথমে আগে একটা সাদা কাগজ নিচ্ছ, এরকম ছোট সাইজ একটা কাগজ নিলেই হবে, এবং লাল কালির পেন দিয়ে একটা হার্ট আঁকতে হবে। হার্ট মানে কি, দিল, সাইন, যেটা সিনে দেখাবে। ওই হার্ট সাইনটা আঁকার পর তুমি কি করবে, তার মধ্যে ওপরে লিখবে তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, লাভার, তার পদবী সমেত পুরো নামটাকে লিখছো ওই হার্ট সাইনের মধ্যেই। ওটাকে লাল কালির পেন দিয়েই আঁকছো, লাল কালির পেন দিয়েই সব লিখবে। তার নিচেই লিখবে নিজের পুরো নামটাকে পদবী সমেত। ঠিক হার্ট সাইনের বাইরে নিচে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, এই মন্ত্রটাকে লিখবে। লেখার পর কি করবে, লেখার পর ওটাকে ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে একদম ছোট পুরিয়ার মতো করে নেবে। পুরিয়ার মতো করে নিয়ে কি করবে, ওই মধুর শিশির মধ্যে কাগজটাকে দিয়ে দিলে, মধুর মুখটা খুলে দিলে, শিশিটা খুলে নিয়ে কাগজটাকে ঢুকিয়ে দিলে, লেখা কমপ্লিট। তার মধ্যে 3টে ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দিচ্ছ, 3টে গোলমরিচ দিয়ে দিলে, দিয়ে মধুর শিশির মুখটাকে ভালো করে আঁটবে। এঁটে লাল কাপড় যেটা বলেছি, ওই লাল কাপড়ের মধ্যে মধুর শিশিটাকে পুল্লি করে বেঁধে নিচ্ছ। বেঁধে নিয়ে কি করবে, ডান হাতের তালুতে রাখছো শিশিটাকে লাল কাপড়ে মোড়া অবস্থায়, বাম হাতটা এরমভাবে চাপা দিচ্ছ। চাপা দিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটা মাত্র 11 বার জপ করবে। 11 বার যখন জপ করবে, অবশ্যই তুমি তোমার যে ভালোবাসার মানুষ, যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যে তোমাকে কাঁদিয়েছে, যে দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আঘাত দিয়েছে, যে তোমার নাম্বারটাকে ব্লক করে দিয়েছে, তাকে তুমি ফিরে পেতে চাইছো, তার সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে চাইছো, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করতে চাইছো, সুখে সংসার করতে চাইছো, অর্থাৎ বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, লাভার্স, তার মুখটাকে ভালো করে সুন্দর করে বেশ স্মরণ করবে। স্মরণ করতে করতে 11 বার মন্ত্রটা বলা হয়ে গেলে তারপরে তুমি কি করবে, ওই শিশিটাকে লাল কাপড়ে মোড়া অবস্থায় তোমার বাড়ির ভেতরে যে কোনো জায়গায়, বাড়ির ভেতরে, বাইরে নয়, বাড়ির ভেতরে যে কোনো জায়গায় দক্ষিণ দিকে, তুমি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না, লুকিয়ে রাখতে হবে। দক্ষিণ দিকে অর্থাৎ সাউথ সাইডে, দক্ষিণ দিকে, সে তোমার বেডরুম হতে পারে, ড্রয়িং রুম হতে পারে, ড্রয়িং রুম হতে পারে, ডাইনিং রুম হতে পারে, কিচেন হতে পারে, যে কোনো জায়গায়, কোনো বাংকারে হতে পারে, কিন্তু দিকটা কিন্তু দক্ষিণ দিক হতে হবে। যেখানেই রাখো, বাথরুম টয়লেট বাদ দিয়ে বাড়ির ভেতরে তুমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। 6 ঘন্টা যাবে না, দেখবে তুমি জয়ী, তোমার কাজ সাকসেস। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ছুটে আসবে, তোমার কাছে ভালোবাসার ভিক্ষে চাইবে। আজকে তার পালা, তার দিন, সে তোমার জন্য চোখের জল ফেলবে। তার হৃদয়ে, মনে, প্রাণে, অন্তরে, শিরায় শিরায় একটাই নাম ছুটবে, সেটা হচ্ছে তোমার নাম। তোমার নামের মালা জপ করবে। এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া আমি তোমাদের হাতে তুলে দিলাম। আর তোমরা কি করবে, যারা প্রথম দেখছো, নতুন দেখছো চ্যানেলটা, এই মুখটাকে নতুন দেখছো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে,
যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওম হ্রিং শ্রীং ক্লিং বশ্যং ভবতু। ওম হ্রিং শ্রীং ক্লিং বশ্যং ভবতু। এইটাই সাদা কাগজে যে হার্ট সাইনটা এঁকেছো তার নিচে লিখছো এবং এই মন্ত্রটাই 11 বার জপ করবে এবং তোমার কাজ সাকসেসফুল হবার পর ওটাকে কোনো গাছের গোড়ায় রেখে দিতে পারো, ওটাকে কোনো প্রবাহিত জলেও ওই মধুর শিশিটাকে লাল কাপড় বাঁধা অবস্থায় ভাসিয়ে দিয়ে চলে আসতে পারো। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তার বাবা গুরু বামদেবের কাছে একটাই করে জোরে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক। জয়ী বামই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।